আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাত্র 3 গজ কাপড় দিয়ে খুবই সুন্দর একটি গোল জামা তৈরি করে দেখাবো। তো এটার সামনের অংশে কিছুটা ফাড়া থাকবে এবং কোমরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কুচি হবে। সেই সাথে এখানে আমি ছোট হাতা করেছি। গরমে এটা খুব আরামদায়ক হবে এবং আপনারা ঠান্ডাতে এটার উপরে জ্যাকেট পরতে পারবেন। সব মিলিয়ে জামাটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনি যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ এই জামাটা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জামাটি তৈরি করার জন্য 2 হাত বহরে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে সাইড বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার এই সাইড দিয়েও ভাঁজ করে নিব। এবার কাপড়ের চওড়াটা দেখতে হবে। এখানে আপনাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নেবেন। এটা আমি 36 বডির জন্য করছি। তো 36-এ 4 ভাগের 1 ভাগ 9 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চি করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টাকে কেটে নিলাম। এবার কাপড়টা আমরা এইভাবে করে রাখবো। আমার সাইডে আমি বন্ধ সাইডটা রাখলাম। এবার প্রথমে পুটের জন্য আমরা বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে দাগ দিব এবং গলা চওড়ার জন্য 3 ইঞ্চিতে দাগ দিব। এবার গলা লম্বাটা নিব। তো পিছনের গলা আমরা 4 ইঞ্চি রাখবো এবং সামনের গলা 6 ইঞ্চি রাখবো। এবার এ সাইড থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে আমি বক্স করে নিলাম। তো এই গলাটা পারফেক্ট শেপের হয়, অর্থাৎ এটা ঝুলেও যায় না আবার ছোটও হয় না। তবে আপনাদের বডি যদি 40 প্লাস হয় তাহলে আপনারা সামনের গলাটা 7 ইঞ্চি রাখতে পারেন। তো বক্স করে নেওয়ার পর এর ভিতরে আমি গলা শেপ দিয়ে নিলাম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গলা শেপ দিতে পারেন। এবার ঘাড়ে আমি 1/2 ইঞ্চিতে ডাউনের জন্য দাগ দিলাম এবং গলা থেকে এটা মিলিয়ে দিলাম। এবার এই দাগের নিচে আমরা বগলের লম্বাটা 7 ইঞ্চি রাখবো। সামনের গলা যতটুকু রাখবেন তার চাইতে 1 ইঞ্চি বেশি রাখবেন এবং গলা আমরা বগলের শেপটাও দিয়ে নিলাম। এখানে আমাদের বডি হচ্ছে 36-এ 4 ভাগের 1 ভাগ 9 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 10 হয়। তো আমরা যেহেতু কাপড়টা 10 ইঞ্চি করেই কেটেছিলাম তো এখানে আমাদের আর কাটিং করতে হবে না এবং লম্বাটা আমাদের 16 ইঞ্চি, সেলাইয়ের উপর 15 টিকবে। এখন এই নিচের দিক থেকে 1 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নিব এবং নিচ থেকেও 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব। এখন আপনারা একটু লক্ষ্য করুন, আমরা বগল থেকে এই 1 ইঞ্চি ভিতরে আমরা এভাবে করে বাঁকা করে দাগ দিব এবং এই দাগ থেকে এই কোণার সাইডে এভাবে করে দাগ দিয়ে নেব। তো এইভাবে করে দাগ দিলে আমাদের ফিটিংটা ভালো আসবে এবং কোণাটা ঝুলে যাবে না। ঠিক আছে, এখন আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো গলা কাটিং করার সময় সবসময় পিছনের গলাটা কাটিং করব, সামনের গলাটা পরবর্তীতে শুধু সামনের পাটের জন্যই কাটিং করব। তো কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা ভিতরের পাটটা সরিয়ে রাখবো এবং এই সামনের পাটে সামনের যে গলাটা ড্রয়িং করেছিলাম সে গলাটা কাটিং করে নিব। এবার এক্সট্রা কাপড়টাকে আবারও চওড়া বরাবর ভাঁজ করেছি, এবার সাইড বরাবর ভাঁজ করব। এবার আমাদের কাপড়ের চওড়াটা 9 ইঞ্চি রাখা লাগবে। বগল যেহেতু আমরা 7 ইঞ্চি চওড়া করে কেটেছিলাম সেজন্য এখানে 9 ইঞ্চি চওড়া করে কাপড়টাকে আমরা ভাঁজ করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এখান থেকে আমাদের হাতা এবং আমাদের গলার পট্টিটা কাটিং করা হয়ে যাবে। তো আমরা এবার খোলা সাইড থেকে হাতার লম্বার মাপটা নিব। আমরা এখানে শর্ট হাতা বানাবো, তো আমাদের শর্ট হাতার লম্বাটা 6 ইঞ্চি থাকবে এবং 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো 7 ইঞ্চি লম্বা করে আমরা এখানে দাগ দিয়ে নিলাম এবং কাপড়টাকে কাটিং করে নিব। এবার আমাদের হাতার কাপড়টা কাটিং করতে হবে। তো বন্ধ সাইডটা আমি আমার সাইডে রাখবো। এবার খোলা সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং বন্ধ সাইড থেকে এই দাগ পর্যন্ত একটু ডাউন করে মিলিয়ে দিব। এখন আমাদের নিচের সাইডে মুহুরির মাপটা নিতে হবে। তো মুহুরি যতটুকু হবে তার চাইতে 1 ইঞ্চি বেশি এখানে আপনারা দাগ দিয়ে নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং বগল থেকে দাগটা মিলিয়ে দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব, তাহলে কিন্তু আমাদের হাতাটা কাটিং কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে গলার জন্য পট্টি কাটিং করব। কাপড়টা সাইড বরাবর ভাঁজ করে নিব। এবার জামার গলাটা এটার উপর বসাবো। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর আমাদের গলাটা যে শেপে আছে সেই শেপে ড্রয়িং করে নিব। তো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের সাইডে আমরা সব সাইডেই কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দাগ দিয়ে নিলাম। তো আমি এখানে স্কোয়ার করে দাগ দিলাম। আপনারা চাইলে গলাটা যে শেপে আছে সেই শেপেও দাগ দিতে পারেন, তবে এভাবে করে কাপড়টা কাটলে গলার ফিনিশিংটা অনেক ভালো আসে। তো এবার আমি ভিতরে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ীও কাপড়টাকে কাটিং করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের সামনের পাটের গলার পট্টি। এবার পিছনের পাটের গলার পট্টিটা কাটিং করব। এবার পিছনের পাটটাকে আমাদের আবারও এটার উপর খুব সুন্দর মতো করে বসিয়ে নিতে হবে।
তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে বসিয়ে নিব। তারপর গলাটা যে শেপে আছে আমরা দাগ দিয়ে নিব এবং এই দাগের বাইরের দিকে আবারও আমরা স্কোয়ার করে দাগ দিয়ে নিলাম এবং কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এখন আমাদের যেটুকু কাপড় বাকি আছে সেই কাপড়টুকু নিচের ঘেরের জন্য ভাঁজ করে নিতে হবে। তো দেখুন প্রথমে আমি চওড়া বরাবর ভাঁজ করলাম, তারপর আরও একবার ভাঁজ করব, অর্থাৎ কাপড়টাকে চওড়া বরাবর 4 ফোল্ড করে ভাঁজ করব। তো স্কার্ট যখন বানাই তখনও কিন্তু আমাদের এভাবে করেই ভাঁজ করতে হয়। তো যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি বলে দিলাম। তো কাপড়টা আমাদের 4 ফোল্ড করে ভাঁজ হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো প্রথমে উপরের পাটটা নিব। তো উপরের পাটের লম্বাটা আমাদের 16 ইঞ্চি আছে, সেলাইয়ের পর 15 টিকবে। তো 15 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো ফিতাটা 15 ইঞ্চিতে ধরবো, তারপর লম্বার মাপটা নিব। তো আমরা লম্বা এখানে 44 ইঞ্চি রাখবো। তো আমরা এখানে আরও 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বেশি নিয়ে নিব। তো আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে 46 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যতটুকু লম্বা রাখতে চাচ্ছেন ততটুকু রাখবেন। এবার স্কেলের সাহায্যে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো আমাদের যে লম্বা কাপড়টা বাঁচলো এটা দিয়ে কিন্তু আমরা ফিতা তৈরি করে নিতে পারবো। এখন কাপড়টাকে আমরা উল্টো করে ভাঁজ করে নিব। তো পুরোটাকে খুলে নিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু একটাই জয়েন্টের কাপড় হবে। তো দেখুন দুইটা সাইডের খোলা কাপড় একসাথে মিলিয়ে ধরলাম। এবার আমাদের এখানে সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা কাপড় আমরা খুব ভালো মতো করে মিলিয়ে ভাঁজ করে নিয়েছি। এবার নিচের সাইড থেকে আমরা ফাড়ার জন্য দাগ দিব 14 ইঞ্চিতে। তো এই 14 ইঞ্চি আমাদের নিচের দিকে ফাড়া থাকবে এবং উপরের অংশটা পুরোটা সেলাই হয়ে যাবে। তো উপরের অংশে আমি দাগ দিয়ে নিলাম। এই পর্যন্ত আমরা সেলাই করব এবং নিচের অংশটা ফাড়া করব। তো আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো যে পর্যন্ত আমরা দাগ দিয়েছিলাম ফাড়ার উপর পর্যন্ত আমরা পুরোটা প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিয়েছি। এবার নিচের যে অংশটা আছে সেটা আমাদের ফাড়া করতে হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা সাইডের কাপড় দুই সাইডে আমরা ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করব। যারা কামিজের ফাড়া তৈরি করতে জানেন তাদের কাছে কাজটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তবে যারা জানেন না তারাও কিন্তু একবার ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন। তো দেখুন কাপড়টা আমরা এই যেখান পর্যন্ত ফাড়া রেখেছিলাম তার 1/2 ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা করলাম। এবার সেলাইটা এই সাইডে নিয়ে আসবো এবং একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে চলে যাব। তাহলে কিন্তু আমাদের এই ফাড়াটা রেডি হয়ে যাবে। আমাদের নিচের ঘেরে মাত্র এই সামনের যে সেলাইটা সেটাই সেলাই হবে, আর কোনো সেলাই হবে না। এবার নিচের অংশটা আমরা খুব চিকন করে 2 বার ভাঁজ করে নিব উল্টো সাইডে, তারপর পুরোটা ঘুরিয়ে সেলাই করব। তো আমাদের নিচে যতটুকু অংশ আছে সম্পূর্ণতেই কিন্তু এভাবে করে সেলাইটা করে নিতে হবে। এবার পট্টির কাপড়টা রেডি করব। তো পট্টির কাপড়টা উল্টো সাইডে অল্প করে আমরা উল্টিয়ে নিব এবং আমরা 3টা সাইড দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এবার আমরা উপরের পাটটা নেব। তো উপরের পাটের উপর পট্টির কাপড়টা উল্টো করে রাখবো। তো গলাটা খুব সুন্দর মতো করে মিলিয়ে বসাতে হবে। তারপর গলাটা যে শেপে আছে 2টা কাপড় মিলিয়ে ধরে আমাদের সেই শেপে সেলাইটা করে নিতে হবে। তো আমরা এখানে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেলাইটা যেরকম হবে আপনাদের গলার শেপটাও কিন্তু সেরকমই আসবে। এখন আমাদের কোণার অংশে ছোট্ট করে কাট বসিয়ে নিতে হবে, তাহলে আমরা কাপড়টা খুব সহজে উল্টে নিতে পারবো এবং গলার ফিনিশিংটাও ভালো আসবে। এখন পট্টির কাপড়টা পুরোটা আমরা পিছনের দিকে উল্টে নিচ্ছি এবং একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো কাপড়টা আমরা খুব সুন্দর মতো করে মিলিয়ে নিব এবং একদম সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। আমাদের পিছনের পাটের যে গলাটা আছে সেটাও কিন্তু একই পদ্ধতিতে তৈরি করতে হবে। তো আমি পিছনের পাটের গলাটা তৈরি করে দেখালাম না, ওটা যেহেতু গোল গলা এবং পদ্ধতি একই, সো আপনারা ওটাও করে নেবেন। আমি পিছনের গলাটা অফ ক্যামেরা করে নেব। এখন আমাদের কাপড়টা উল্টে নিতে হবে এবং পিছনের অংশ দিয়ে তুরপাই করে নিতে হবে। এবার ফিতার জন্য আমরা একটা কাপড় নিয়েছি, কাপড়টা 2 ইঞ্চি চওড়া এবং লম্বায় হচ্ছে 18 ইঞ্চি। এবার আমি কাপড়টা একদম উপর থেকে সেলাইটা শুরু করছি, আপনারা একটু লক্ষ্য করুন। আমি এখানে চিকন করে এই ফিতাটা তৈরি করছি, আপনারা চাইলে চওড়া করেও করতে পারেন, তবে চিকন করে করলে
এটা দেখতে অনেক সুন্দর দেখায়। তো বন্ধ সাইড থেকে আমরা চিকন কোনো কিছু দিয়ে এভাবে করে ভিতরের দিকে ঠেলবো, তাহলে কিন্তু আমাদের কাপড়টা সোজা হয়ে যাবে। তো মাথাটা বের হয়ে আসবে এবং মাথাটা ধরে টানলে আমাদের কাপড়টা খুব সহজে সোজা হয়ে আসলো, দেখতে পাচ্ছেন। তো আমাদের দুইটা ফিতা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তো সামনের পার্টের নিচের অংশ থেকে 1 ইঞ্চি উপরে আমরা ফিতাটা বসাবো, বসানোর পরে সেলাই করে নেব। তো সেলাই করে লক করে নিলাম ফিতাটা। তো একইভাবে এই সাইডেও কিন্তু আমাদের ফিতাটা লাগাতে হবে। যেহেতু নিচের পার্টে আমাদের সাইডে কোনো ফাড়া নাই, সেজন্য আমি উপরের পার্টের সাইডেই এই ফিতাটা লাগিয়ে নিলাম। এবার পিছনের পার্টটা এটার উপর বসাতে হবে উল্টো করে, তারপর দুইটা ঘাট ধরে প্রথমে সেলাই করে নিচ্ছি। এবার এই সাইডের ঘাড়ের কাপড় দুইটা মিলিয়েও সেলাই করে নিতে হবে। এবার সাইডের কাপড়টা আমাদের মিলিয়ে ধরতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো আমরা যেহেতু সাইডে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেজন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। তবে ফিতাটা উপর সেলাই করার সময় ফিতাটা খুব সুন্দর মতো করে বসিয়ে দেখবেন, যাতে ফিতাটা উল্টোপাল্টা না হয়ে যায়। এবং এখানে আমরা ডবল সেলাই দিয়ে নিলাম। একইভাবে এই সাইডের কাপড়টাতেও কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো উপরের পার্টটা আমরা সম্পূর্ণটা কমপ্লিট করে নিব, তারপর নিচের পার্টটা রেডি করব। তো উপরের পার্টটা আমাদের রেডি হয়ে গেছে। এখন ফিতাটা আমরা ভিতরের দিকে সরিয়ে নিচ্ছি। এখন আমাদের এই যে ঘেরটা আছে সেটার অনুযায়ী আমাদের নিচের পার্টটা রেডি করতে হবে। তো উপরের পার্টে আমরা কুচি তৈরি করব। তো কাপড়টাকে আমরা এভাবে করে খুলে নিব। খুলে নেওয়ার পর প্রথমে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়ার পর কাপড়ের ঘেরটা যাতে উপরের পার্টের সমান হয় সেদিকে আপনাদের লক্ষ্য রেখে কুচিটা করতে হবে। তো আমি 1/2 ইঞ্চি চওড়া করে কুচিটা করছি, আপনারা একটু দেখুন। তো ছোট ছোট করে কুচি দিলে ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে, সেজন্য আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়ে কুচি দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের কাপড়ের চওড়াটা উপরের অংশে সমান হয়েছে কিনা। তো যদি আপনাদের বেশি হয় সেক্ষেত্রে আরও কিছু কুচি দিয়ে নেবেন, যদি কম হয় সেক্ষেত্রে কিছুটা কুচি খুলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সমান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম সমান করে কুচিটা করে নিয়েছি। এবার উপরের পাটে সামনের অংশের মিডিল পয়েন্টটা বের করতে হবে, যেহেতু আমাদের সামনে একদম ফাড়াটা হবে সেজন্য। তো আমরা ভাঁজ করে এখানে মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি। তো এই কাপড়টা কিন্তু সোজা হয়ে আছে। এখন কাপড়টা আমরা যেভাবে করে ঘুরিয়ে নিলাম। এবার নিচের অংশটা দেখুন, এটা কিন্তু আমাদের উল্টো হয়ে আছে। এবার এই যে এই মিডিল পয়েন্টের সাথে আমাদের এখানে জয়েন্টের যে কাপড়টা আছে, অর্থাৎ ফাড়ার যে সামনের অংশটা আছে সেটা মিলিয়ে নিলাম এবং একটা পিন দিয়ে আটকে নিলাম। তো একটার অপোজিটে আরেকটা থাকবে, অর্থাৎ দুইটা সোজা সাইডই ভিতরের দিকে থাকবে। এখন এখান থেকে কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হবে এবং এই যে কাপড়টা আমি পুরোটা ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, ও আমাদের উপরের যে পাটটা আছে সেটা। এবার দুইটা কাপড় আমরা ধরে পুরোটা ঘুরিয়ে সেলাই করব, তাহলে কিন্তু আমাদের উপরের পাটের সাথে নিচের পাটটা খুব ভালো মতো হয়ে লেগে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু সমান করে কুচিটা করে নিয়েছি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন দুইটা কাপড় মিলিয়ে ধরে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম পারফেক্টলি মিলে গেছে। তো আমি এখন আপনাদের এটা খুলে দেখাচ্ছি। তো দেখুন আমাদের উপরের অংশের সাথে নিচের অংশটা সুন্দর মতো হয়ে মিলে গেছে এবং কুচিটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা হাতাটা রেডি করব। তো হাতার নিচের অংশটা আমরা 1/2 ইঞ্চি করে দুইবার ফোল্ড করে ভাঁজ করলাম উল্টো সাইডে। এবার আমরা খোলা সাইড দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি কোনো ডিজাইন দিইনি, তবে আপনারা চাইলে হালকা ডিজাইনও করতে পারেন। তো উপরের অংশ দিয়েও সেলাই করতে হবে এবং নিচের অংশ দিয়েও সেলাইটা করে নিতে হবে, তাহলে আমাদের হাতটা খুব সুন্দর হয়ে থাকবে। এবার আমরা কাপড়টাকে উল্টো করে ভাঁজ করে নিব এবং যতটুকু আমরা মোহরি রাখতে চাইছি ততটুকু রেখে সেলাই করে নেব। তো আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। এখন আমাদের হাতার এই যে বগলের অংশের সাথে জামার বগলের অংশটা মিলিয়ে দেখতে হবে। তো দেখুন একদম কিন্তু পারফেক্টলি মিলে গেছে। এবার আমাদের জামার অংশটা আছে উল্টো সাইডে এবং হাতাটা সোজা সাইডে। এবার জামার কাপড়ের ভিতর হাতার কাপড়টা আমরা উল্টো করে ভরলাম এবং বগলের অংশের সাথে বগলের অংশটা খুব ভালো মতো করে মিলিয়ে ধরে আমরা এখানে লক করে নিলাম। এবার দেখুন একদম হাতার মিডিল পয়েন্টে একটা কাট বসিয়ে নিব এবং ঘাড়ের অংশের সাথে এটা মিলিয়ে নিব
এবার দুইটা কাপড় মিলিয়ে আমরা ঘুরিয়ে সেলাই করব। আমরা উপরের পাটের সাথে কোমরের অংশটা যেভাবে লাগালাম একদম সেম পদ্ধতিতে হাতাটাও লাগাতে হবে। তো আমরা যেহেতু সমান করে কেটেছিলাম, সো আমাদের এখানে কম বেশি হবে না, খুব সুন্দর মতো হয়ে মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জামাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাত্র 3 গজ কাপড় দিয়ে কত ফ্লফি এবং কত সুন্দর একটা জামা তৈরি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।